হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা শুরু করছি দেখো একদম মাসিদের বাড়ির থেকে। তো মাসিদের বাড়িতে প্রথমে গিয়েছিলাম, বাবু ওখানে খেলা করছিল। আর ভিডিওটা হচ্ছে ফলোহারিণী কালী পুজোর দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছিলো। তো দেখো এখন বাবুকে নিয়ে চলে এসেছি আমি মন্দিরে, বসে আছি। তার কারণ হচ্ছে পুজো হচ্ছে আর আমরা আসার অনেকটা আগেই না পুজো শুরু হয়ে গেছিলো। তো এদিকে দেখো বাবু এখন তাই তাই করছে আর ওর অনেকটা ঘুম চলে এসছে, কিন্তু ও জোর করে জেগে আছে। তো তা করতে করতেই দেখো বাবা চলে এসছে বাবুর সাথে দেখা করতে। তার কারণ বাবা তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে যায়, আর যেহেতু মাসিদের বাড়িটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, 5 মিনিট মতো লাগে। তো সেই জন্য বাবা এসছে বাবুর সাথে মাসিদের বাড়িতে দেখা করতে। আর এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা মেয়ে। তো বলতে বলতে ওই যে আমার ফ্রেন্ডও চলে এসছে। তো ওরা মা মেয়ে দুজন মিলেই আমার বাবুকে ভীষণ ভালোবাসে। যে ওর মা তো নিয়ে চলে গেল, আর ওই যে বাচ্চা মেয়েটা দেখলে আমার ফ্রেন্ডের মেয়ে, ও ভীষণ বাবুকে ভালোবাসে। শুধু ও বাবুর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে মা ভাইকে আমি কোলে নেব। কিন্তু বাবু তো থাকে না, আর ও তো নিজেই ছোট, কি কোলে নেবে, কিন্তু ওটাই আর কি ওর আনন্দ যে ভাইকে কোলে নেবে। তো তারপরে দেখো এইদিকে আমি আর আমার মাসির মেয়ে একটু ছবি ভিডিও করছিলাম, তুলছিলাম আর কি। তো মাসির মেয়েকেও ভীষণ সুন্দর লাগছে, ও শাড়ি পরেছিল, ওকে ভীষণ ভালো লাগছিল। আর মাসির সাথে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে মাসি না সেদিনকে প্রচণ্ড ব্যস্ত ছিল, যেহেতু মাসি উপোস করেছিল। তারপরে মন্দিরে তো সমস্ত কাজকর্ম আছে, তারপর হচ্ছে ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে আর এখন সবাইকে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে আর কি। আমরাও ওখানে প্রসাদ খেয়েছি। আর বললামই তো যে বাবুর ভীষণ ঘুম এসছে, তো সেই জন্য ও একটু বিরক্তি হচ্ছিল। আর ওকে ও সবাই মিলে কোলে নিচ্ছিল, তো সেই জন্য ও আরও বিরক্তি হচ্ছিল। আর এই যে ওকে একটু প্রসাদের মধ্যে শুধু আমরা একটু তরমুজ দিয়েছিলাম। তো তারপরে দেখো এইদিকে আমি এসেছিলাম মাকে আর কি প্রণাম করতে। মায়ের মূর্তিটা তো ভীষণ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো ভিডিওটা দেখো তোমরা। এই দেখো এখন আমরা আছি হচ্ছে মাসিদের বাড়িতে, আর পুজো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রসাদ নিব বাড়ির জন্য, দিয়ে আমরা বাড়ি চলে যাব। এখন 11:30 হয়ে গেছে আর বাবুরও ঘুম চলে এসছে, ও কোনো মতে থাকছে না। তো সেই জন্য মাসিদের বাড়িতে আসলাম, ব্যাগপত্র সব নিব, দিয়ে বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আজকে আমাকে কেমন লাগছে প্লিজ সেটাও তোমরা জানিও। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন বাড়ি যাব। তো তার আগের দিন তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও করা হয়েছিল না। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি এসেছিলাম শ্যামল কুমার মদকে, তার কারণ হচ্ছে ষষ্ঠীর জন্য শাড়ি নেব, সেই জন্য এসেছিলাম। আর এদিকে দেখো বাবু ঘুমিয়ে গিয়েছে আর মাও এসছে। তো আমি ষষ্ঠীতে কি শাড়ি নিলাম এটা তোমাদের সাথে বাড়ি গিয়ে আর কি শেয়ার করবো। আর এদিকে দেখো বাবু তো পুরো ঘুমিয়ে কাদা। আমি প্রথমে মাসিদের বাড়িতে এসেছিলাম, মাসিদের বাড়ির থেকে আর কি বাজারে এসেছি। তার কারণ হচ্ছে মাসিদের বাড়ির ওখানে আজকে প্রোগ্রাম হচ্ছে। তো ওখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, আর আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল। তো সেটা হচ্ছে না একটু কালোর মধ্যে ছিল। তো যেহেতু ষষ্ঠী, তো প্রথম ষষ্ঠী বলে কথা, তো সেই জন্য কালো কালারটা আমি ওখানে অ্যাভয়েড করেছি। তো তারপরে দেখো মদক থেকে শাড়ি নেওয়ার পর চলে এসেছি হচ্ছে রঙ্গলিতে। তার কারণ হচ্ছে বনু একটা কোয়ার্ট সেট নেবে, আর আমি আর কি ভেবেছিলাম যে কিছু নেব না, তার কারণ আমি তো শাড়ি নিলাম আর বুনুর জন্যই আর কি দেখছিলাম। তো তা করতে করতেই না পাশে একটা খুব সুন্দর ড্রেস বলতে পারো, ওটা কোনো প্যান্ট সেট না, সিঙ্গেল একটা গ্রাউন্ডের মধ্যে আমার এত পছন্দ হয়ে গেছে। কোনো আমার প্ল্যানই ছিল না সেই দিনকে নেয়ার, কিন্তু এত আমার পছন্দ হয়ে গেছিলো বলে সেইটা না আমি নিয়েছি। তো এটা এখন আমার কাছে নেই, মায়ের কাছে আছে। তো আমাদের সাথে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার
শেয়ার করে দিব, জিনিসটা সত্যিই খুব সুন্দর। তো তারপরে দেখো আমরা তো মোটামুটি শপিং করে চলে এসেছি মাসিদের বাড়িতে, তার কারণ তোমাদেরকে তো আগেই বললাম মাসিদের বাড়ির এখানে আজকে হচ্ছে কীর্তন, আর তারপরে হবে আজকে খিচুড়ি খাওয়ানো। আর এই দিকে দেখো বাবু মায়ের কোলে বসে শুধু দুষ্টুমি করছে, কি না তো জুতো খুলছে বসে বসে। এই যে ও মা ওকে একটু হাই করাচ্ছে আর ও শুধু বসে বসে জুতো খুলতে ব্যস্ত। তার কারণ হচ্ছে এখন ওর এটাই একটা অভ্যেস হয়ে গেছে যে ওকে জুতো পরিয়ে দিলে ও কোনো মতেই থাকতে চায় না, শুধু জুতোটাকে ও খুলে ফেলে। তার কারণ হচ্ছে জুতো ও খুলতে শিখে গেছে। তো তারপরে আমরা মানে বসেছিলাম, তো তারপরে একটু ঘুরতে বেরিয়ে গেলাম আমি, বর, বাবু আর বনু, এই 4 জন মিলে। তো দেখো আমরা হাজারদুয়ারির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম যে তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। আর বরাবরের জন্যই আমার হাজারদুয়ারির যে পেছনের রাস্তাটা আছে সেই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। তার কারণ হচ্ছে আমি রাত্রে যেখানেই যাই না কেন আমি বারবার বরকে বলি যে এই রাস্তাটা দিয়ে আমাকে নিয়ে চলো, তার কারণ আমার খুব ভালো লাগে রাস্তাটা। তো তোমরাও কে কে এই রাস্তাটা দিয়ে যাও প্লিজ কমেন্ট করে জানিও, সত্যি ভালো লাগে। আর বিকেলের দিকে এলে তো এদিকে ভীষণ সুন্দর ছবিও ওঠে, কিন্তু আমাদের তো বিকেলের দিকে সেরকম আসা হয় না, তো সেই জন্যই গেলাম। আর আমরা এখানে বলা বলি করছিলাম যে গার্ড দিচ্ছিল তার কথা, যে তার কি ভয় লাগে না, সেটাই আমরা বলছিলাম। তো তারপরে দেখো আমরা অনেকক্ষণ আগেই মাসিদের বাড়ি চলে এসেছি, আর মাসিদের বাড়ি আসার পর ওখানে আমরা প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে কীর্তন শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে ডান্সের প্রোগ্রাম। আর ওই যে আমার মাসি তো ভীষণ ব্যস্ত, আর এখন তো নাচ করতে ব্যস্ত, কারণ মাসি নাচ করতে ভীষণ ভালোবাসে কীর্তনের তালে তালে। যেহেতু আবার 1 বছর পর হবে, তো সেই জন্য ওখানকার সবাই মিলে ভীষণ মজা করছিল। আর বাবুও একটু নাচ করছিল, হাতে তালি দিচ্ছিল। আর এই যে আমার মাসির মেয়ে নাচ করতে করতে চলে এসছে আমাদের কাছে, যাই হোক কিছু একটা বলতে, ভুল বললাম আমি, বলতে না, ওরা একটু হাওয়া খেতে এসেছিলো। আর এই যে আমার মেসো, দেখো মেসো ক্যামেরা করতে প্রচণ্ড ভালোবাসে, মানে কোনো কিছুর ভিডিও নিতেই মেসো ভালোবাসে। তো সেই জন্য মেসোকে একটু জুম করে আমি ভিডিও করছিলাম যাতে মেসোকে পরে দেখাবো, সেই জন্য। তো তারপরে না আমরা বাড়ি চলে গিয়েছিলাম সেদিনকে। হ্যালো বন্ধুরা, তো মাসিদের বাড়ির থেকে আসার পর তোমাদের সাথে কোনো রকমের ভিডিও আর আমার শেয়ার করা হয়নি। তোমাদেরকে তো বলেছিলাম যে কি মানে শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো মাঝে আর আমার সেরকম ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিই। আর এখন আমি মানে স্নানও আমার করা হয়নি, প্রচুর কাজ আছে। তো বাবু কেবল ঘুমিয়েছে, তো ভাবলাম দেখিয়ে দিই, কারণ ও জেগে থাকলে না সেগুলো মানে ভিডিও আমাকে ঠিক করতে দিচ্ছে না। আর যেহেতু আমরা চলে যাবো ষষ্ঠীতে, আর ওখানে গিয়েও সেরকম হয়তো সময় পাবো না, তো সেই জন্য ভাবলাম ওগুলো শেয়ার করে দিই। তো চলো প্রথমে আগে বাবুরটা দেখাই। এ দেখো ওর জন্য এই গেঞ্জিটা নিয়েছি, হলুদ কালারের, একদম পাতলা আর ভীষণ সফট। আর এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের প্যান্ট, এটা মা দিয়েছে ওকে, যেহেতু ষষ্ঠীতে তো দাদুর বাড়ির থেকেই দেয়। আর ওর যেহেতু প্রচুর জামা আছে আর নতুনও আছে, তো সেই জন্য ওর এই শুধুমাত্র একটা নিয়েছি। আর দিদার বাড়ির থেকে দিদারা ওখানে ওর জন্য কিনে রেখেছে, তো এইটা নিয়েছি ওর জন্য। এরপরে আমারটা দেখাচ্ছি। আমি নিয়েছি এই চন্দ্রি সিল্ক বলছে এটাকে। এই দেখো এটা একদমই সুতির না আর এটা লিলেনেরও না, এটাকে বলছে আর কি চন্দ্রি সিল্ক, তাই বললো ওরা। এখন জানি না এটাকে ঠিক কি বলছে, সেটা তো বললো এখন। এই যে পুরোটা হচ্ছে কালছে একটা খয়েরির ওপর, দেখে মনে হচ্ছে বাটিপিন ছাপা বা লিলেন, কিন্তু এটা কিন্তু লিলেন না। এই দেখো একটু মানে সিল্ক টাইপের আছে। এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমি ষষ্ঠীর জন্য, আর ষষ্ঠীতে তো যেহেতু খুব একটা হালকা পাতলা পড়ে, তো সেই জন্য আমি এটা নিয়েছি। আর এর যে ব্লাউজটা ছিল সেটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি পিছনে 4 কোনা করেছি, সামনেটাও 4 কোনা করেছি। আর এই যে গোল্ডেন কালারের পাইপিং দিয়েছি, গ্লাস হাতা। আর খুব তাড়াহুড়োতে বানিয়েছি, সেই জন্য 2টো লাটকান, আর বেশি কিছু করতে পারিনি, ভীষণ সিম্পল করেছি ব্লাউজটা, তার কারণ সময় আমার হাতে খুবই কম ছিল, তো সেই জন্য। এই দেখো এরপরে দেখাচ্ছি আমার বরেরটা।
তো এটাও আমাকে আমার বরকেও এটা আমার মারাই দিয়েছে, প্রত্যেক বছরই ওকে জামাই ষষ্ঠীতে দেয়। এই দেখো, এই শার্টটা ওর জন্য নিয়েছি। এগুলো সব আমরা শ্যামল কুমার মদক থেকেই নিয়েছি। আর এই বছর ওর জন্য মানে প্রিন্টেড নিয়েছি, ও প্রতিবার এক কালার পরে, তো এবার ওই জন্য এই কালারটা নিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও। এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমার দিদার জন্য, যেহেতু আমরা দিদাদের বাড়ি যাচ্ছি। আর দিদা না এমনি কোনো শাড়ি পরে না, এই মলমল শাড়িগুলোই বেশি পরে। এটা হচ্ছে বেগুনি কালারের ওপর, কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে কতটা আসছে জানি না। তো এটা নিয়েছি দিদার জন্য, দিদা এই শাড়িগুলোই পরে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি, তার কারণ বাবু ঘুমাচ্ছে। আর এইটা নিয়েছি আমার মায়ের জন্য, তার কারণ হচ্ছে মা মলমলগুলো পরে, কিন্তু মলমলের না ঠিকঠাক কালার ছিল না, তো সেই জন্য মায়ের জন্য এই শাড়িগুলো নিয়েছি। এটা ফোনে আকাশি কালার আসছে, কিন্তু এটা আকাশির থেকে আরেকটু ডিপ কালার। আর এই শাড়িগুলো খুবই উঠেছে, মানে গত বছর এই শাড়িগুলো আমি ষষ্ঠীতে নিয়েছিলাম, তো সেই জন্য। আর সিল্কের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো, বেশ রিজনেবল এগুলো, তো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি। ব্যাস এইটুকুই, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দিলাম। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি যে গোল্ড জুয়েলারিটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, এটা আর নতুন করে দেখালাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার আমরা ষষ্ঠীতে দিদার বাড়ি যাবো, তো সেখানকারই তোমাদেরকে একবারে ভিডিও দিব। তো আজকের মতো এইটুকুটাই, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু তাড়াহুড়োর মধ্যে শেষ করলাম, তার কারণ বাবু ঘুমাচ্ছে, এবার আমাকে সমস্ত কাজগুলো সেরে ফেলতে হবে। তো ঠিক আছে, চলো বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।